জয় হিন্দ। বেশ কয়েকদিন ধরে আমার ভিডিওতে একটি কমেন্ট কিন্তু বারবার করে আসছে, সেটি হচ্ছে যে দাদা আমাদের বাড়িতে আমরা এপক্সি ফ্লোরিং করাতে চাই। আমার বাড়ি মালদায় বা আমার বাড়ি মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কলকাতায়, হাওড়ায়, যে কোনো জেলা থেকেই একটি কমেন্ট আসছে যে ভাই আমাদের বাড়িতে আমরা এপক্সি ফ্লোরিং করাতে চাই, আমি অমুক জেলা থেকে, আপনারা কি আমাদের বাড়িতে এসে এপক্সি ফ্লোরিংটা করে দিয়ে যেতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবো। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের বাড়িতে গিয়ে কিভাবে এপক্সি ফ্লোরিংটা করে দিয়ে আসবো এই প্রসেসটা আপনাদেরকে বোঝানো হবে, এবং এপক্সি ফ্লোরিংটা আসলে কি জিনিস এটার বিষয়ে একটু আপনাদের বোঝাতে হবে। দেখুন, আপনি যদি বাড়িতে টাইলস বসান, টাইলস তো আমরা সবাই চিনি, প্রায় প্রত্যেকের বাড়িতে আজকাল কম বেশি ওই টাইলস মেঝোগুলোতে, ফ্লোরগুলোতে টাইলস বসায় আর কি। কিন্তু দেখুন যে আপনার বাড়িতে যদি আপনি টাইলস বসান, তাহলে পাশের বাড়িতে, আপনার বাড়িতে কেউ দেখতেও যাবে না যে আপনি টাইলস বসাচ্ছেন। আর যদি আপনার বাড়িতে আপনি এপক্সি ফ্লোরিং করেন, তাহলে আপনার পাড়ার প্রায় প্রত্যেকেই দেখতে যাবে যে ভাই উনি একটা নতুন জিনিস ঘরের মেঝোতে করছে, একটি ইউনিক জিনিস। ঠিক আছে, কারণ এপক্সি ফ্লোরিংটা করার পরে এমন একটি ঘরে আপনার লাক্সারি লুক আসবে, যেটি দেখার পর সত্যি সবাই একটু অবাকের মতোই হবে। ঠিক আছে, তাহলে মূল বিষয়ের উপর আসি। যদি আপনি যে কোনো জেলা থেকেই হতে পারেন না কেন, আপনি সর্বপ্রথমে এই নাম্বারে কল করবেন। এই নাম্বারে কল করার পরে, এরা কিন্তু আমাদেরই টিম। ঠিক আছে, এই নাম্বারে কল করার পরে আপনি কোন জেলা থেকে বলছেন, ঠিক আছে, এবার আপনার কত স্কোয়ার ফিট আপনার ফ্লোর আছে, সব কিছু ডিটেলসটা এনাদেরকে আপনারা দেবেন। দেওয়ার পরে এরা আপনার বাড়িতে আসবে। বাড়িতে আসার পরে আপনি মেটেরিয়াল নিয়ে কোনো চিন্তা করবেন না যে এপক্সি ফ্লোরিংটা কোথায় পাবো, বা 3D এপক্সি ফ্লোরিং যদি আমরা করাতে চাই সেক্ষেত্রে ওই ওয়ালপেপারগুলো কোথায় পাবো, এগুলো বিষয়ে আপনাদের কোনো হেডেক নাই। ঠিক আছে, আপনারা শুধু এদের কাছ থেকে এপক্সি ফ্লোরিং করার যে একটা রেট আছে, ধরুন যে আপনি 2D এপক্সি ফ্লোরিং করেন, সেখানে 150 থেকে 200 টাকা পর্যন্ত স্কোয়ার ফিট যেতে পারে। আবার 3D করলে সেখানে 250 থেকে 350-400 টাকা পর্যন্ত যেতে পারে। এটা আপনার ওই থিকনেস আর মেটেরিয়ালের উপর কিন্তু ডিপেন্ড করবে। কিন্তু হ্যাঁ, এই এপক্সি ফ্লোরিংটা করার পরে 20 বছর পর্যন্ত টাইলসের থেকেও কিন্তু বেশি এর ডিউরাবিলিটিটা দেখা দেয়। ঠিক আছে, দেখুন আপনাকে বলে রাখি, আপনার ঘরের যে মেঝো আছে সেই মেঝো যদি আপনার পুরানা হয়, যতই পুরানা হোক না কেন, কোনো সমস্যা কিন্তু এখানে তৈরি হবে না। আপনি সিমেন্টের যদি আপনার মেঝো থাকে, কোনো প্রবলেম তৈরি হবে না। এবার ধরুন যে আপনার মেঝোটা যে আছে সেটাতে অনেক দিনের টাইলস বসানো মেঝো। এবার আপনি ভাবছেন যে টাইলস বসানো মেঝোতে আমরা যদি এপক্সি ফ্লোরিংটা করাইতে চাই, তাহলে কি টাইলসগুলো আমাদের তুলে ফেলতে হবে, না ওই টাইলসের উপরেই আমরা এপক্সি ফ্লোরিংটা করাতে পারবো? তো ভাই আপনাকে এটার বিষয়ে বলি, এপক্সি ফ্লোরিং করাতে গেলে আপনার টাইলস যে আছে ওই টাইলসটার উপরে আপনার একটু স্ক্র্যাচ করতে হবে আর কি, মেশিন দিয়ে স্ক্র্যাচ করতে হবে। টাইলসগুলো মানে সম্পূর্ণ তুলে দেওয়ার কোনো এখানে দরকারে আসবে না, শুধু উপরের স্তরটা স্ক্র্যাচ করার পরে আপনি কিন্তু এপক্সি ফ্লোরিংটা করতে পারেন। ঠিক আছে, তারপরে একটা প্রশ্ন থাকে যে এপক্সি ফ্লোরিং ঘরের বাইরে ভিতরে সব জায়গায় আমরা কি করতে পারি? হ্যাঁ ভাই, আপনি সব জায়গায় করতে পারেন। সেই বিষয়গুলো কিন্তু আমাদের যে এপক্সি ফ্লোরিংয়ের কন্ট্রাক্টর কাছে, তাদের কাছে সম্পূর্ণ বিষয়গুলি আপনারা প্রথমে জানবেন ভালো করে, তারপরে এপক্সি ফ্লোরিংয়ের কাজটা করতে পারেন। তো এই নাম্বারে আপনারা কল করুন। কল করার পরে আপনি বুক করুন এদের, পশ্চিমবাংলার যে কোনো জেলায় গিয়ে এরা কিন্তু এপক্সি ফ্লোরিংয়ের কাজটা করে থাকবে। কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট করুন, আপনার প্রশ্ন উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব।